গত বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল গ্রামে লোডশেডিং। আমরাও পূর্বতন একটা ভিডিওতে আলোচনা করেছি যে গ্রামে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। গ্রামে সর্বনিম্ন লোডশেডিং যদি হয় সেটা হচ্ছে 12 ঘন্টা, এবং সরকারি তথ্যই বলছে যে গ্রামে মানে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 25% যদি বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, চাহিদার 25%, তাহলে আপনাকে ধরতে হবে যে 18 ঘন্টা লোডশেডিং। এটা রেগুলার চিত্র, এবং এটা সরকারের মানে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানেই উঠে আসছে যে গ্রামকে 25% বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সেই লোডশেডিং এবার ঢাকাতে বেড়াতে এসেছে, অতিথি হয়ে ঢাকাতে এসেছে। লোডশেডিং কখনো কখনো অতিথি গ্রামে, মানে লোডশেডিং না, মানে কারেন্ট অতিথি হয়ে যাচ্ছে গ্রামে, এবার লোডশেডিং অতিথি হয়ে এসেছে ঢাকাতে। আমি এই ভিডিও করার আগে আজকেই দিনের বেলায় সাভারের একজনের সঙ্গে কথা বলছিলাম, এবং সে আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, ঢাকায় লোডশেডিংয়ের কী অবস্থা। আমি বললাম যে আমি তো খুব একটা লোডশেডিং বুঝতে পারি না, কারণ আমার বিল্ডিংয়ে 24 ঘন্টা জেনারেটর ব্যাক আছে, সেহেতু এটা বোঝাটা খুব মুশকিল। তারপরেও যায়, কয়েকবার বিদ্যুৎ যায়, এটা টের পায়। কিন্তু সে বলছে যে ভাই, বাড়ির থেকে বেরালেই তো মনে হয় সব কিছু অন্ধকার, কোনো বিদ্যুৎ নাই। যদি সাভারে এই অবস্থা হয় তাহলে আপনি চিন্তা করেন গ্রামের অবস্থা কী। এবং ঢাকাতে এই লোডশেডিং শুরু হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন, লোডশেডিং ঢাকাতে করছেন, ঢাকার বিভিন্ন জায়গায় করছেন, মন্ত্রীপাড়ায় করছেন কি? প্রধানমন্ত্রীর বাসায় লোডশেডিং হচ্ছে কি? বিদ্যুৎ মন্ত্রী কিংবা বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ সচিব, তাদের বাসায় লোডশেডিং হচ্ছে কি? তারা কি বুঝতে পারছেন কারেন্ট না থাকলে কি হয়? গত রাতেই একটা ভিডিও, বরিশালের একটা ছেলের একটা ভিডিও দেখছিলাম, খুবই কষ্টে ফান করে সেই ছেলেটা ভিডিও করেছে। সে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে একদিনের, এক রাতের জন্য আমার বাড়িতে দাওয়াত, প্লিজ আপনি আসেন, আপনার পরিবার নিয়ে আমার বাসায় আসেন, এই গরিবের বাড়িতে একটা রাত শুধু আপনি কাটান, একটা রাত কাটান, আদর আপ্যায়নের কোনো কমতি থাকবে না। বরিশালের মানুষ কোনো আদর আপ্যায়নে কমতি রাখে না, শুধুমাত্র আপনি কারেন্টের আপ্যায়নটা দেখে যান, আপনি বুঝে যান যে আমরা কিভাবে রাত অতিবাহিত করছি, দিন অতিবাহিত করছে। এরকম একটা মুহূর্তে বিদ্যুৎ মন্ত্রী যিনি দায়িত্বে আছেন, তিনি এখনও বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। এর আগে বলেছিলেন যে কোনো ধরনের কোনো লোডশেডিং নেই, গ্রামে লম্বা লম্বা তার টানা থাকে, এক খুঁটি থেকে আর এক খুঁটির দূরত্ব অনেক বেশি, ওই ঝুলন্ত তার খুব হালকা বাতাসেই ছিঁড়ে যায়, ওই ছেঁড়া তার শনাক্ত করতে বিদ্যুৎ কর্মীদের অনেক সময় লাগে, যখন ওই মানে তার জোড়া লাগানোর কাজ করে তখন কারেন্ট অফ করে রাখা হয়। অথচ সরকারি পরিসংখ্যান বলছে গ্রামে সর্বোচ্চ বিদ্যুৎ দেওয়ার যে পরিসংখ্যান সেটা 25%। চলুন একটু আলোচনা করে আরও তথ্য জানার চেষ্টা করি। এবং ঢাকাতে যখন বিদ্যুৎ মানে লোডশেডিং অতিথি হয়ে আসলো, তখন এই আতিথ্য সে নিজে লোডশেডিং ত্যাগ করে কারেন্টকে কি দেবে? মানে এরপরে কি ঢাকায় কারেন্ট অতিথি হয়ে আসবে? মানে মাঝে মাঝে অতিথি যেমন মাঝে মাঝে বেড়াতে আসে, কারেন্টও কি মাঝে মাঝে বেড়াতে আসবে ঢাকাতেও? এবং তখন কি হবে সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না, গ্যাস দেওয়া যাচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বহু কলকারখানায় ছুটি দেওয়া হচ্ছে, বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিদ্যুতের অন্তত 41টা ইউনিট বন্ধ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতেও আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি রীতিমতো হাস্যকর কথা বলছেন। এবং তিনি, আপনি দেখেন যে এই খবরটা দেখেন, তিনি বলছেন ব্যাটারি অটোরিকশার কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে। মানে ব্যাটারি অটোরিকশার কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা বাড়ছে, এই কারণে লোডশেডিং হচ্ছে। এর চাইতে তামাশা জাতির সঙ্গে আর কি কিছু হতে পারে? ব্যাটারি অটোরিকশা যদি সমস্যা হয়, ঢাকা শহরে ব্যাটারি অটোরিকশা যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, এই কথাটা তো ডক্টর ইউনূসের আমলে যখন এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় তখন থেকে আমরা বলে আসছি। কই, আপনারা তো সেটা বন্ধ করতে পারছেন না, বন্ধ করেননি।
তাহলে এটাই যদি মানে আপনার বিদ্যুৎ খেয়ে ফেলে, হ্যাঁ বিদ্যুৎ তো খাচ্ছেই, বিদ্যুৎ খাওয়ার ব্যবস্থা তো ডক্টর ইউনূস করে গেছেন। তার মানে এই না যে শুধুমাত্র ব্যাটারি অটোরিকশার বিদ্যুতের জন্য সারা দেশে বিদ্যুতের এই মহামারী তৈরি হবে। আমরা একে একে বিভিন্ন মানে তথ্য আপনাদেরকে জানাই। আমাদের বিদ্যুৎ মন্ত্রীর এই বক্তব্যটা দেখেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, তিনি বলছেন জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান নেই। মানে আমাদেরকে এভাবেই অন্ধকারে থাকতে হবে, মানে কারেন্ট মানে কি বলবো যে লোডশেডিং এখন যখন ঢাকাতে অতিথি হয়ে এসেছে, দিনের বেলায় বেশ কয়েকবার কারেন্ট যাচ্ছে এবং কারেন্ট আগে গেলে 5-7 মিনিটের মধ্যে আসতো, এখন গেলে 1 ঘন্টা 2 ঘন্টার আগে আসছে না। এই ব্যাপারটা বদলে গিয়ে আর কয়েকদিন পরে হয়তো কারেন্ট ঢাকাতে অতিথি হবে, মানে কারেন্ট মাঝে মাঝে আসবে ওই গ্রামের মতো, এরকম পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। আর তিনি বলছেন যে বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান নেই, অথচ মাত্র 1 সপ্তাহ আগে তিনি বলেছেন দেশে কোনো লোডশেডিং নেই। তিনি এখন বলছেন তড়িৎ কোনো সমাধান নেই। আপনার কথা চেঞ্জ হয়ে গেল কেন? গতকালকে প্রতিমন্ত্রী স্বীকার করলেন সব কিছু, এই বাস্তবতা 3 বছরের আগে এটা ঠিক করা যাবে না। আজকে আপনি বলতে বাধ্য হলেন তড়িৎ কোনো সমাধান নেই। তাহলে আপনি কি করছেন ওখানে বসে থেকে? জনগণকে অন্ধকারেই রাখবেন এবং কলকারখানা এভাবে বন্ধ হয়ে যাবে? আমার মনে হয় যে জনগণকে অন্ধ করে রাখার আগে আপনি যে বাসাতে থাকেন মন্ত্রীপাড়া, সেই মন্ত্রীপাড়াতে গ্রামে যেরকম লোডশেডিং হয় সেরকম লোডশেডিংটা করেন। গতকালকে দেখলাম যে প্রধানমন্ত্রীর অফিস সহ বেশ কিছু অফিসে সোলার প্যানেল ব্যবহার করার নির্দেশনামা দেওয়া হয়েছে। করেন, সচিবালয়ে সোলার বিদ্যুৎ চালু করেন, সচিবালয়ের এসিগুলো বন্ধ করেন, আপনি আপনার বাসার এসিগুলো বন্ধ করেন, আপনার বাসাতে লোডশেডিং বাধ্যতামূলক এই নির্দেশ বিদ্যুৎ মন্ত্রণালয়কে দেন, সংশ্লিষ্ট অফিসকে দেন, এবং মানে বিদ্যুতের যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থাটাকে সমভাবে কোনো ধরনের, এখন তো বৈষম্যহীন বাংলাদেশ, আমরা তো বৈষম্যমুক্ত সমাজ করতে চেয়েছি, শেখ হাসিনা ফ্যাসিস্টকে তাড়িয়ে সেই বৈষম্য দূর করেন। গ্রামে 18 ঘন্টা 20 ঘন্টা হবে, লোডশেডিং হবে, আর মন্ত্রীপাড়ায় 24 ঘন্টা কারেন্ট থাকবে, এটা তো হতে পারে না। আপনারও 18 ঘন্টা লোডশেডিং করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তড়িৎ সমাধান না করলে কি অবস্থা হয়। আবার এটা দেখুন কালের কণ্ঠের এই পরিসংখ্যানের ফটোকার্ডটা, সেখানে বলা হচ্ছে জ্বালানি সংকটে উৎপাদন সম্পূর্ণ বন্ধ 21টি বিদ্যুৎ কেন্দ্রের, পল্লী বিদ্যুতে রেকর্ড লোডশেডিং, ঢাকায় সহনীয় পর্যায়ে থাকলেও গ্রামের অবস্থা ভয়াবহ, মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সরবরাহের চরম অবনতি, এবং ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বলছেন, বিদ্যুৎ মন্ত্রী, মহেশখালীর এলএনজি টার্মিনালের সমস্যার কারণে গ্যাস সরবরাহ কমে গেছে, এতে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে, সংকট সমাধানে সংশ্লিষ্টরা কাজ করছে, কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আবার অন্য জায়গায় বলছেন যে এটা তড়িৎ কোনো সমাধান হবে না। সামগ্রিকভাবে পল্লী বিদ্যুতে গড় ঘাটতির পরিমাণ 25%, এটা সামগ্রিকভাবে দেশে বলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে গ্রাম এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ হচ্ছে 75 থেকে 80%, এবং সেটা 18 থেকে 20 ঘন্টা। গ্রামের মানুষ বিদ্যুৎ কি এটা আদতে ভুলে গেছে। যদি এই পরিস্থিতি চলে এবং এই পরিস্থিতি যদি চালাতে চান, তাহলে এই অবস্থা হবে। চ্যানেল 24-এর এই রিপোর্টটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন। সারা দেশে বিদ্যুৎ অফিসগুলো থানায় পুলিশকে বলছে, ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ এরই মাঝে সারা দেশে বহু বিদ্যুৎ অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কি আপনি ওই জনগণকে দোষ দেবেন যে জনগণকে মিটারে, প্রিপেড মিটারে টাকা পড়ার সাথে সাথে 40% কেটে নেন আপনার মিটার ভাড়া, এই ভাড়া, ওই ভাড়া, যে জনগণ এক মিনিট বিদ্যুৎ পাওয়ার আগে তাকে 40% টাকা দিয়ে দিতে হয়, 1000 টাকার কার্ড পড়লে তার থাকে হচ্ছে 600 টাকা, সেই জনগণকে আপনি বিদ্যুৎ দেবেন না, মাস শেষে এক্সট্রা বিল দিতে হবে তাকে, এটা তো হতে পারে না, এবং মাস শেষে তাকে মিটার ভাড়া দিতে হবে, এই ফাজলামি তো চলতে পারে না। আমার মনে হয়েছে আজকে মন্ত্রিপরিষদে একটা বড় পরিবর্তন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গা থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে এলজিআরডিতে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় যে সেই সিদ্ধান্তের আগে বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ে প্রধানমন্ত্রীর ভাবা উচিত ছিল। এই মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা টোটালি ব্যর্থ, এবং ব্যর্থদের যদি আপনি আরও পুনর্বাসনের চেষ্টা করেন তাহলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে সরকার, গোটা সরকার।
সেটা কি আপনারা চান? নিশ্চয়ই চান না। আমার মনে হয় যে সংকটের সমাধান এখনই হোক। এই মুখের কথার ফুলঝুরি দিয়ে কাজ হবে না। মানে শর্ট টাইমে কোনো সমাধান নেই, দীর্ঘমেয়াদে সমাধান করতে হবে, এই কথাতে আদতে জনগণের মন ভুলবে না। আপনাকে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে, কয়েকটা ধাপে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে বলতে হবে যে আমি 1 মাসের মধ্যে বিদ্যুতের সমস্যার সমাধান করে দিচ্ছি, এই 1 মাস আমাদেরকে সময় দেন। কিন্তু সেটা যদি 1 বছর, 2 বছর, 3 বছর কিংবা আপনার মেয়াদের পুরো 5 বছর, মানে আরও 4.5 বছর এই সময়টাই লাগে। মনে আছে বিদ্যুতের দাবিতে কারা যেন মানে সমাবেশ করতে গিয়ে মারা গিয়েছিলেন? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।